ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে পারভেজ, তুমি কেমন আছো? আমি ভালো আছি ম্যাডাম, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। তোমার লেখাপড়া কেমন চলতেছে? ম্যাডাম লেখাপড়া ভালো চলতেছে। ম্যাডাম আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনি দেখতে পুরো আমার মার মতো, আপনাকে দেখলে আমার মার কথা মনে পড়ে যায়। কেন, তোমার মা নেই? জি না ম্যাডাম, আমি ছোট থাকতেই আমার মা মারা গেছে। আচ্ছা শোনো, যখনই তোমার মার কথা মনে পড়বে তুমি আমার সাথে এসে কথা বলো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। অরূপ, ওই মহিলা কে রে? কত বড় অভদ্র, আমার দেখে সালাম দিল না। চেয়ারম্যান সাহেব, ওনারা চিনতে পারেন নাই? উনি তো স্কুলের টিচার। মাঝে মাঝে আমাদের অফিসে যে সোহাগ যায় না, ওই সোহাগের মা উনি। আর আপনি যে ঘুষ খেয়ে বিচার সালিশ করেন, এই জন্য উনি আপনাকে দেখতে পারেন না। ও আচ্ছা, সোহাগের মা। সামান্য একজন স্কুল টিচার হইয়া এত অহংকার, আমারে অপমান। ওর অহংকার ভাঙ্গে দিতে হবে। তুই সোহাগের খবর দে। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, এই যে সোহাগরে নিয়ে আইছি। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ বসো। সোহাগ, তুমি তো একটা ভালো ঘরের ছেলে। তোমার মা একজন শিক্ষিকা, ঘোরাঘুরি না করে একটা চাকরি টাকরি কিছু করো। চেয়ারম্যান সাহেব, লেখাপড়া শেষ করে চাকরি তো পাইতাছি না। চাকরি পাইতে মামার জন্য লাগে না টাকার জন্য লাগে, আমার তো কোনোটাই নাই। আমি তো চাকরি দিতে পারবো না, যদি ব্যবসা করতে চাও আমি তোমার টাকা দিয়ে সাহায্য করতে পারবো। চেয়ারম্যান সাহেব, আপনি সত্যি বলতেছেন আমার ব্যবসা করার জন্য টাকা দিবেন? হ্যাঁ সত্যিই বলছি, তুমি যদি ব্যবসা করতে চাও আমি তোমার একটা ব্যবসার লাইন ধরাই দিতে পারি। তাইলে ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যদি ব্যবসা ধরাই দেন আমি ব্যবসা করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আজকে যাও, আমি আবার খবর দিলে আইসো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অরূপ, এখানে 10,000 টাকা আছে, এটা 10। আরে রেগুলার নেশা করাবি, নেশা করাই, নেশা করবা না। ওর মায়ের কত বড় সাহস, আমার সালাম দে না। ঘুষ করছে চেয়ারম্যান বলে, ওর মায়ের অহংকার ভাঙ্গে দিতে হইবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তা করেন না। আপনি যেরকম কইবেন ওই রকমই হইব। কি ব্যাপার, তুই আমার এই কোক খাওয়ানো লেগে রাখছো? আরে নেন, খায় দেখেন, এটা স্পেশাল। স্পেশাল কোক? আচ্ছা দে দে, খাই দে। এ কেমন কোক? খাইতে জানি কেমন লাগে? আরে সোহাগ ভাই, চেয়ারম্যানের সাথে ব্যবসা করবেন, ড্রিঙ্কস করা শিখবেন না, তা কি কখনো হয়? কি কস? এটা কোক না তো এটা কি? আরে না, এটা মাল মাল। চেয়ারম্যানের সাথে ব্যবসা করতে হইলে এগুলা খাওয়া শিখতে হইব। এই জন্য আপনার আমি ট্রেনিং দিতেছি। নেন নেন, আরো খান। চা আসুন নেন। কেমন জানি লাগে রে। আরে আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যাইব। আরে আর দিস না। ভাইয়া, তুমি এত রাতে বাসায় নেশা করে আসছো? তুই চুপ থাক, বেশি কথা কইবে না। আমার যা মন চায় আমি তাই করুম। ভাইয়া, তুমি যে নেশা করে আসছো, মা যদি জানতে পারে বুঝতে পারতেছো কি হবে? আবার বেশি কথা কস। ভাইয়া, তুমি আমাকে থাপ্পড় মারলা। সোহাগ, তুই এত রাত্রে বাসায় নেশা করে আসছস, তার উপরে তো তোর ছোট বোনের গায়ে হাত তুলছস। তোর এত অধঃপতন হইছে? ছি! মা তুমি চুপ থাকো, বেশি কথা কইবে না, আমার যাইতে দাও। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ও সোহাগ, আসো, বসো বসো। চেয়ারম্যান সাহেব, আপনি নাকি আমাকে দেখা করতে বলছেন? হ্যাঁ, তোমারে আসতে বলছিলাম, ব্যবসা তো একটা ঠিক করছি। এই নাও, এখানে 2 লাখ টাকা আছে। এই টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনবা। ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় যাইতে হবে, যখন যা টাকা লাগে তুমি আমার কাছ থেকে নিবা। আর শোনো, একটা এমব্রয়ডারি মেশিনের অর্ডার দিছি। মেশিন বসাতে একটা জায়গা দরকার। তোমার তো নিজের একটা বাড়ি আছে, ওই বাড়িতে বসাইলেই ভালো হয়। চেয়ারম্যান সাহেব, বাড়ি তো আমার মায়ের নামে। সমস্যা কি? তুমি আর আমি তো একসাথেই পার্টনারে ব্যবসা করতেছি। বাড়িটা তোমার মায়ের থেকে আমার নামে দলিল করাই দিও। ব্যবসা করলে এরকম 2-4টা বাড়ি করতে পারবা। চেয়ারম্যান সাহেব, আমার মা মনে হয় রাজি হবে না। তোমার মায়ে যদি রাজি না হয়,
ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া টিপসই নিয়ে আসবা, বাকিটা আমি সাইডে নেবো আনে। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করবো। জীবনে কিছু করতে চাইলে রিস্ক নিতে হয়। যাও আজকে একটা মোটরসাইকেল কিনে ফেলাও। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আজকে তার আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি এখনো ভাইয়াকে নিয়ে মন খারাপ করে বসে রয়েছো? মা, আমি অনেক ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও। এখন থেকে আমি আর কোনো ভুল করবো না। এখন থেকে তুমি যা বলবো আমি তাই করবো। ভাইয়া, সত্যি তুমি এখন থেকে সৎ পথে চলাফেরা করবা? হ্যাঁ, এখন থেকে সত্যি আমি সৎ পথে চলাফেরা করবো। বাবা, তুই যদি ভালো মতো চলাফেরা করস তাহলে সবচেয়ে বেশি খুশি আমিও। তুমি দেখো মা, এখন থেকে আমি কোনো আর খারাপ কাজ করবো না। আচ্ছা মা, তুমি চা খাবা? কে বানাইবো? আমি চা বানাবো তোমাদের দুজনের জন্য। আচ্ছা বানা। ঠিক আছে। মা, এই নাও তোমাদের চা রেডি। নাও তুমি এটা নাও। তিশা, ধর তুই এটা নে। কি রে, তুই এত ছোট কাপে চা আনছস? মা, তুমি তো জানো আমি চা একটু কম খাই। মা, আমার মাথা না অনেক ঘুরাইতেছে, অনেক খারাপ লাগতেছে আর ঘুমও আসতেছে। ওরে, আমার মাথাটাও কেমন জানি ঘুরাইতেছে, ভালো লাগতেছে না। হ্যাঁ, কি আপনি? ম্যাডাম বাসায় আছেন? আমি ম্যাডামের কাছে আসছিলাম। জি। আম্মু, দেখো কে যেন আসছে। কে আসছে? আরে তুমি আমাকে বলতে? ম্যাডাম, আমাকে চেয়ারম্যান সাহেব পাঠাইছে, আপনাদের বাসা খালি করে দিতে বলছে। আমার বাড়ি খালি করে দেবো মানে? এবারে আপনার না, এবারে এখন চেয়ারম্যান সাহেবের। এই যে দেখেন দলিল আপনার টিপছাপ দেওয়া। আমার টিপসই মানে? আমি তো কারো কাছে আমার বাড়ি বিক্রি করি নাই। সোহাগ, সোহাগ, জি মা। দেখ তো কি বলে, চেয়ারম্যান নাকি আমার বাড়ি খালি করে দিতে বলছে। হ্যাঁ মা, ও ঠিকই বলছে, এ বাড়ি এখন চেয়ারম্যান সাহেবের। ও ঠিক বলছে মানে? এই বাড়ি চেয়ারম্যান সাহেবের হয় কি করে? চেয়ারম্যান সাহেবের সাথে আমি পার্টনারে ব্যবসা করব। টাকা পয়সা যা লাগে সব চেয়ারম্যান সাহেব দিব। এই জন্য আমি বাড়িটা আমি তার নামে লিখে দিচ্ছি। তোমার কাছে চাইলে তো তুমি দিতা না, এই জন্য আমি সেদিন তুই এটা কি করছস? তুই ওই চেয়ারম্যানকে চিনস? ওই চেয়ারম্যান অনেক খারাপ মানুষ, ও তোর সাথে ব্যবসা করবো? আরে তুই কত কত বাড়ি ঘর সব লিখে নিচ্ছে। দেখো মা, চেয়ারম্যান সাহেব আমার যতটা ভালো চায় তুমি আমার মায়েরা ততটা ভালো চাও না। তোমরা এখন বাসা থেকে বের হও, এই বাসায় আমরা কারখানা বানাবো। মা, তুমি কান্না করো না। নিজের সন্তান ঘর থেকে বাই করে দিছে, এখন তোরে নিয়ে আমি কই যাবো, কি করবো? মা, তুমি কান্না করো না, ওপর আল্লাহ একটা ব্যবস্থা করবোই। এখানটা চলো। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম উঠেন আপনি। উঠেন আপনি। আপনি তো অনেক দুর্বল হয়ে পড়ছেন, আপনি চলেন আমার সাথে চলেন।
ম্যাডাম আপনাদের এই অবস্থা কিভাবে হলো? তোমারে কি বলবো বাবা, আমার ছেলে চেয়ারম্যানের বুদ্ধিতে আমার বাড়ি ঘর সব চেয়ারম্যানের নামে লিখে দিছে, আমাদেরকে বাড়ি থেকে বের করে দিছে। আমি অনেক বিয়ের বয়সী মেয়ের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি। ম্যাডাম আপনি চিন্তা করবেন না, আমি তো আপনার ছেলের মতো। আপনার বাড়ির দলিল আমি আপনাকে ফিরে এনে দিব। যতদিন আপনার বাড়ির দলিল আমি আপনাকে ফিরে এনে না দিচ্ছি ততদিন আপনারা দুজন আমার বাসায় থাকবেন। ওই রুমে একটা আলমারি আছে, ওটার মধ্যে আমার মার জামা কাপড় আছে। যেটা ভালো লাগে আপনারা দুজন সেটা পড়েন। আর এই বাড়িটাকে আপনি আপনার নিজের বাড়ি মনে করে থাকবেন। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আপনার তো ঠিক চিনলাম না। আমাকে আপনার চেনার কথা না, আমার নাম পারভেজ, আমি একটা ডেভেলপার কোম্পানি থেকে এসেছি। আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। আচ্ছা ঠিক আছে, বসেন। চেয়ারম্যান সাহেব, কিছুদিন আগে আপনি একটা বাড়ি কিনছেন, ওই জায়গায় আমরা 4 ইউনিটের 12 তলায় একটা অ্যাপার্টমেন্ট করতে চাই। 3-এর 2 অংশ আপনি পাবেন, 1 অংশ আমরা পাবো, সাথে লাখ 10 টাকাও পাবেন যদি আপনি রাজি থাকেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। রাজি থাকলে আপনি কাগজপত্রগুলো আমাকে দিয়ে দেন, আমি পেপারস রেডি করে একদিন সময় করে এসে আপনার সই নিয়ে যাব। পেপারস আমার সাথেই আছে, আপনি চাইলে নিয়ে যেতে পারেন। এই যে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাই নেন, বাবা এটা কি? এটা আপনার বাড়ির দলিল, চেয়ারম্যানের থেকে আমি মুদ্রা করছি। এখন থেকে আপনার বাড়িতে আপনি নিচেই থাকবেন। এই নেন। কি বলো বাবা, চেয়ারম্যানের দলিল দিয়ে দিছে? আজকে থেকে আমাদের বাড়িতে আমরা থাকতে পারবো? হ্যাঁ মা, আপনারা থাকতে পারবেন। মা আমি আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বাবা বলো। আমি আপনার মেয়ে তিশাকে অনেক পছন্দ করি, আপনি যদি রাজি থাকেন আমি ওকে বিয়ে করতে চাই। এইটা তো আর সুখবর। আমার মেয়ে তিশার জন্য তোমার থেকে ভালো ছেলে আর কোথায় পাবো? আমার মেয়ের হাত আমি আজকে তোমার হাতে তুলে দিলাম, তোমরা সুখে থাকো।